سبيل الدموع سبيل مريح تنهد يا صاحي كي تستريح وبث الدعاء الخفي الصريح يسعك الفضاء الرحيم الفسيح. سبيل الدموع سبيل مريح تنهدى يا صاحي كي تستريح وبث الدعاء الخفي الصريح يسعك الفضاء الرحيب الفسيح. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه ما بعد. আলহামদুলিল্লাহ, মধুরচর মেঘলা দোহার নতুন সহি আকীদা সহি আমলের মসজিদে আল্লাহ তাবারক ওয়া তাআলা মসজিদের নাম মসজিদ আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। এই জামে মসজিদে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে জুমার খুতবা এবং জুমার সালাতে ইমামতি করার যে সুযোগ দান করেছেন এবং মুসল্লি ভাইয়েরা যে এর জন্য দাওয়াত করেছেন, এর জন্য আল্লাহর শুকরিয়া আদায় করি এবং মুসল্লিদেরকে ধন্যবাদ জানাই, মোবারকবাদ জানাই, দোয়া করি আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদেরকে কোরআন এবং সুন্নাহর ইলম বাড়িয়ে দিন এবং আমল করার তৌফিক দান করুন এবং এই কাফেলার সাথে অন্যদেরকে দাওয়াত দিয়ে জড়িত করার তাদেরকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সালাতের পর জুমার সালাতের পর প্রশ্নোত্তরের পর্বে আমার হাতে যে প্রশ্নগুলো এসেছে তার ভিতরে প্রথম প্রশ্নটা হচ্ছে, নামাজে সব সূরার শুরুতে কি বিসমিল্লাহ বলতে হবে? জবাব হচ্ছে, নামাজে যে সব সূরাগুলো পাঠ করা হয় সবগুলো সূরাতে বিসমিল্লাহ পড়তে হয় না, শুধু সূরা ফাতিহার শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম পড়তে হয়। তার কারণ বিভিন্ন সহিহ হাদিস দ্বারা প্রমাণিত যে বিসমিল্লাহির রহমানির রহিম সূরা ফাতিহার প্রথম আয়াত, যদিও প্রথম আয়াত কিন্তু পড়ার নিয়ম হলো আস্তে আস্তে পড়ার নিয়ম। বিসমিল্লাহির রহমানির রহিম পড়তেই হবে, তবে আস্তে পড়তে হবে। কোন কোন মাযহাবে জোরে পড়ার কথাও আছে, শাফিঈ মাযহাব এবং আমাদের দেশে অনেক মসজিদে জোরে পড়া হয়। আর অন্য সূরা বলতে সূরা নামলের তো একটা আয়াত, মাঝের আয়াত, এটা সূরা ফাতিহার শুরুর আয়াত আর সূরা নামলের মাঝের আয়াত। আর বাকি অন্যান্য যত সূরা আছে, সূরা তাওবাতে তো বিসমিল্লাহই নাই, অন্যান্য সূরার শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম আছে। এই বিসমিল্লাহির রহমানির রহিম পরের সূরার অংশ নয়, আগের সূরারও অংশ নয়, অতএব এটা পড়ার দরকার নাই। এটা যদি আমরা না পড়ি তাহলে কোনো ক্ষতি হবে না। এগুলো আগের সূরারও অংশ নয়, পরের সূরারও অংশ নয়। তাহলে আমি তো সূরা পড়বো, তো বিসমিল্লাহির রহমানির রহিম আর লাগবে না। আর এই বিসমিল্লাহির রহমানির রহিম এগুলো কিন্তু কোরআনেরই অংশ, এটা ঠিক। এগুলো হলো স্বতন্ত্র আয়াত। এগুলো কি বিশ্বাস করবো আমরা? স্বতন্ত্র আয়াত। দুই সূরার মধ্যে পার্থক্য নির্ণয় করার জন্য। দুই সূরাকে আপনি পার্থক্য করবেন কি করে? এই ব্যবস্থা আল্লাহই নাজিল করেছেন বিসমিল্লাহির রহমানির রহিম। এই জন্য যখন আমি একই রাকাতে একাধিক সূরা পড়বো সিরিয়ালি, তখন বিসমিল্লাহির রহমানির রহিম আস্তে পড়বো, কারণ পার্থক্য করে যাব। কিন্তু সূরা ফাতিহার পর আরেকটা সূরা বিচ্ছিন্নভাবে আমি পড়লাম, এইখানে লাগবে না। কয়েকটা সূরা যখন পড়তে যাব তখন বিসমিল্লাহির রহমানির রহিম
পড়তে হবে। তারপরও না পড়লেও চলবে, যেহেতু এগুলো কোন সূরারই অংশ না, আগের সূরারও না পরের সূরারও না। একটু বিরতি দিয়ে আমি পরের সূরা পড়তে পারি। নামাজে রাফায়ে আযান করা বুখারীর কত নম্বর হাদিসে আছে জানলে বলবেন। আসলে বুখারীর কত নম্বর হাদিস এইটা আমার মুখস্থ নাই, তবে সহিহ বুখারীতে পরপর 5টি হাদিস আছে আযান অধ্যায়ে। আমাদের হয়তো অনেকেরই হাদিস নম্বর মুখস্থ আছে। কে বললেন কত নম্বর হাদিস? 735 হ্যাঁ, 35 থেকে 39, 735 থেকে 739। এই 5টি হাদিস হলো রফুল ইয়াদাইনের ব্যাপারে। আর রফুল ইয়াদাইন করব কি করব না এই নিয়ে কিন্তু মতভেদ আছে। মতভেদ মানে এক শ্রেণীর মুসলমান তো বলতেছে রফুল ইয়াদাইন করাই যাবে না, কেন মানসুখ হয়ে গেছে। কিন্তু এই দাবিটা হলো আমাদের যুগের দাবি, এটা কোন সাহাবীদের দাবি না। কিছু জয়ীফ হাদিস থেকে, জয়ীফ জাল হাদিসে, যেমন ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে পাওয়া যায় একটা জয়ীফ জাল হাদিস, বারা ইবনে আযিব থেকে, অন্যান্য বর্ণনা থেকে পাওয়া, ইবনে মাসউদ থেকে পাওয়া যায় যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু রফুল ইয়াদাইন করেছেন, শুরুতে এর উপর করেন নাই। এগুলো হলো সহিহ বুখারীর বিপরীতে এই হাদিসগুলো দুর্বল। সহিহ হাদিসের যে 5টি হাদিস, যেভাবে যে যত শক্তিশালী বর্ণনা, সনদ যত, সূত্র যত মজবুত, এগুলোর কোনো তুলনাই চলে না সহিহ বুখারী। এই জন্য এগুলো হলো সব জয়ীফ বা জাল হাদিস। জয়ীফ বা জাল হাদিস, জয়ীফ বা জাল হাদিস দিয়ে তো সহিহ বুখারীর হাদিস নষ্ট করা যায় না, আমল লঙ্ঘন করা যায় না। তারপরে আবু দাউদের ভিতরে একটি হাদিস এসেছে আবু হুমায়দ রাদিয়াল্লাহু থেকে বর্ণিত যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পর সালাতের পদ্ধতিটা কি, এই নিয়ে সাহাবী সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত আদায়ের পদ্ধতি কি ছিল, এইটা বর্ণনার জন্য সাহাবী সম্মেলন হয়েছিল। এটা এই জন্য যে একজন প্রশ্ন করেছিলেন সাহাবীদেরকে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত কেমন হবে, তখন তারা 10 জন সাহাবী একত্রিত হয়ে এর প্রশ্নের জবাব দিতে যে দেখলেন যে আবু হুমায়দ রাদিয়াল্লাহু আনহু উনি বললেন যে আমি জবাবটা দিই, আমি বলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাতের পদ্ধতিটা কেমন ছিল। তো কাতাদা রাদিয়াল্লাহু আনহু সেখানে উপস্থিত, আবু হুরায়রা অন্যান্য সাহাবী উপস্থিত, তারা একটু আপত্তি করলেন যে আপনি পরে ইসলাম গ্রহণ করেছেন, তা আপনি কি করে বেশি জানেন, সালাত আদায়ের পদ্ধতিটা আপনি বর্ণনা করবেন। এখান থেকে কি বোঝা যায় যে লেটেস্ট পদ্ধতি বর্ণনার জন্য দাঁড়িয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু পর্যন্ত আমরণ তিনি যেই পদ্ধতিতে সালাত পড়েছেন, এই সাহাবী সম্মেলনে সেই পদ্ধতি উঠে আসছে। আবু হুমায়দ রাদিয়াল্লাহু বলছেন, জবাব দিচ্ছেন যাকে যে প্রশ্ন করলো আবু কাতাদা যে আপনি কি করে আমাদের সে বেশি জানেন, অথচ আপনি ইসলাম গ্রহণ করেছেন আমাদের সবার পরে, আর আপনি রাসূলের সালাতের বর্ণনা দিবেন। কি বোঝা যায় যেটা হলো লেটেস্ট খবর। আর আমরা কি বলি যে ওটা আল্লাহ রাসূল আগে করতেন পরে। এই 10 জন সাহাবী কেউ বুঝলো না, এই পণ্ডিতটা বুঝলো, এই মুফতিটা বুঝলো, আর 10 জন সাহাবী বুঝলেন না। 10 জন সাহাবীর সামনে আবু হুমায়দ বর্ণনা দিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাতের যে পদ্ধতিটা বলেছেন তার ভিতরে 4 অবস্থায় রফুল ইয়াদাইন উনি উল্লেখ করেছেন। 4 অবস্থায়, একটা হলো তাকবীর তাহরিমা, আর একটা হলো রুকুতে যাওয়ার সময়, আর একটা হলো রুকু থেকে মাথা উঠানোর সময়, আর একটা হলো 2 সিজদা থেকে মাথা উঠানো বা দাঁড়ানোর সময়। 4 অবস্থায় রফুল ইয়াদাইন সাহাবী সম্মেলনে বহাল আছে। তো হুজুরের সম্মেলনে থাকে না কেন, এই মুফতি সম্মেলনে থাকে না কেন? এটা দুঃখজনক। এই সম্মেলনগুলো অবশ্যই কারেকশন করতে হবে। এই সম্মেলনগুলো অবশ্যই প্রশ্নবিদ্ধ, এই সম্মেলনগুলো অবশ্যই ঠিক নয়। সাহাবী সম্মেলন হলো ঠিক, আলহামদুলিল্লাহ। তারপর
সাহাবী বলছেন যে উকবা বিন আমির রাদিয়াল্লাহু বলছেন যে প্রত্যেক রফুল ইয়াদাইনে 10 নেকি করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করে দিয়েছেন। এক সেদিন টের পাবে যে মনসুখ বলার কথার মানে ক্ষতি কতটুকু সেদিন টের পাবে যেদিন নেকির পাল্লায় নেকি কমে যাবে। এখন তো আমি 10 নেকি করে ছেড়ে দিচ্ছি, 10 নেকি করে ছেড়ে দিলে কি পাওয়া যায় জানেন? মাযহাব পাওয়া যায়। কোন সাহাবীর মাযহাব না, ইমামের মাযহাব পাওয়া যায়। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাযহাব, আমাদের সবারই মাযহাব হলো একমাত্র ইসলাম। মাযহাব কিন্তু একটাই, সেটা কি? ইসলাম। তালিমুল ইসলাম বইয়ে আজও হয়তো আছে তোমারা মাযহাব क्या है, हमारा মাযহাব ইসলাম। এটি হলো সহি মাযহাব, সঠিক মাযহাব। এই মাযহাব মানলে সব মুসলমান এক থাকে। আর বিভক্তির মাযহাব মানলে, দলাদলির মাযহাব মানলে বিভক্ত হয়ে যায়। যে অবশ্যই মনসুখ বলার এটা হলো নাজায়েজ, হারাম, সাহাবী সম্মেলনের বিরুদ্ধে অবস্থান। এরপর আর কিছু আছে নাকি? জি, ঢিলা ব্যবহার করে যদি বাথরুমে ফেলা হয় তাহলে নাকি কিয়ামতের দিন দাঁত দিয়ে উঠানো হবে, কথাটা ঠিক না ভুল? এটা একবারে 100% 100% ভুল কথা। হ্যাঁ, ভিত্তিহীন। এটা কোনো হাদিসই না। এটা কোনো, যদি হাদিস হয়ে থাকে এটা হলো হুজুরের হাদিস। হাদিস মানে বাণী, হুজুর, কোন একটা হুজুরের বাণী। আর এই ধরনের হুমকি দেওয়া এটা বৈধ নয়। সেজন্য নিজেকে নবী দাবি করলো। কিয়ামতের দিন এরকম হবে, এটা কে বলতে পারে? আল্লাহ বলতে পারেন, অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহীর ভিত্তিতে বলতে পারেন। কোন হুজুর এই কথা বলতে পারেন না। যদি কোরআন এবং হাদিসের ভিতরে না থাকে তাহলে এরকম কথা বলা নাজায়েজ, হারাম। এবং সে যেহেতু এরকম ওহীর মতো করে একটা কথা বলে, এর জন্য সে অপরাধী, তওবা করতে হবে তাকে। যে এমনি ঢিলা নিয়ে পানি থাকলে ঢিলা ব্যবহার করাটাই তো তখন মানে নিষ্প্রয়োজন। তবে আমি হাতে যাতে ময়লা না ভরে সেই ক্ষেত্রে ব্যবহার করতে পারি। কিন্তু বর্তমান যুগে যে আধুনিক বাথরুম, এইখানে ঢিলার পরিবর্তে টিস্যু ব্যবহার করাটা হলো যুক্তিযুক্ত। যে এই কথাগুলো একবারে নাজায়েজ কথা, দলিলবিহীন কথা। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, রাসূলের হাদিসকে, কোরআনকে হেয় প্রতিপন্ন করার মতো কথা। তার মানে যে কোরআনে নেই, হাদিসে নেই, আল্লাহ বলেননি, রাসূল বলেননি, এমন নিয়ম যেন হুজুরও বলতে পারেন। মহিলা তালিমে বলেছে কিয়ামতের দিন নেকির পাল্লা হালকা হলে যারা ঢিলা কুলুপ নিবে, ঢিলা কুলুপ দ্বারা ওজন বাড়ানো হবে। সত্য না মিথ্যা? একবার 100% মিথ্যা কথা। এটাও ওরকম অবৈধ কথা যেটা সে অনাধিকার চর্চা করেছে, তার বলার কোনো অধিকার নাই। এবং এগুলো অবশ্যই ফতোয়া, ভুল ফতোয়া, 100% ভুল, বাতিল ফতোয়া। এটা যারা বিশ্বাস করবে তারাও অপরাধী হবে। যারা বলবে তারা অপরাধী, যারা বিশ্বাস করবে তারা অপরাধী, যারা আমল করবে তারা অপরাধী। কারণ আমাদেরকে কোরআন সুন্নাহ অনুযায়ী আমল করতে বলা হয়েছে। যাত্রার কথা, মহিলা মানুষের কথা আমাদের আমল করতে বলা হয়নি। জীবন যদি হুমকির মুখে থাকে তাহলে শিরক করা অথবা মিথ্যা বলা যাবে কি? কোরআন সুন্নাহ আলোকে বলবেন। হ্যাঁ, জীবন যদি হুমকির সম্মুখীন হয়, যেমন কেউ বলতেছে যে তুমি এই কাজ করো নাহলে তোমাকে হত্যা করা হবে, তুমি এই কথা বলো নাহলে তোমাকে হত্যা করা হবে, এবং হত্যার আয়োজনও যদি করে, শুধু বললে হবে না, হত্যার জন্য তাকে রেডি করা হয়েছে। এখন বলছে তুমি যদি এটা না করো, এই কুফরি কথা না বলো, এই কুফরি কাজ না করো, তাহলে তোমাকে হত্যা করা হবে। তাহলে জায়েজ আছে সেই কুফরি কথা বা কুফরি কাজ করাটা। উত্তম হলো না করা। জীবন বিসর্জন দিয়ে হলেও তাওহীদের উপরেই থাকা। আর জায়েজ আছে কুফরি কথা মন স্থির রেখে মুখ দিয়ে শুধু বলা, অঙ্গ দিয়ে শুধু করা, এটা জায়েজ আছে। কিন্তু উত্তম হলো, 1 নম্বর ঈমান হলো জীবন বিসর্জন দিয়ে হলেও কুফরিতে না যাওয়া,
তাওহীদের উপরে স্থির থাকা। বেলাল রাদিয়াল্লাহু আনহু কত মারা হয়েছে না, সুমাইয়াকে হত্যা করা হলো, তার স্বামী ইয়াসিরকে হত্যা করা হলো, কিন্তু ছেলে আম্মার স্বীকার করে ফেললো, কারণ পরিণাম দেখলো বাপ মায়ের তার সামনে কিভাবে নির্মম ভাবে হত্যা করা হলো। ও মনে করলো যে আমাকেও তো এরকম হত্যা করা হবে যদি আমি না স্বীকার করি, তখন উনি স্বীকার করেছেন। এই জন্য আল্লাহ কোরআন মাজিদে উনি যখন জিজ্ঞেস করলেন আল্লাহ রসুলের কাছে যে মদিনায় পালিয়ে যাওয়ার পর, হিজরত করার পর তারপর জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কিন্তু এরকম কুফরি কথা, আমার যখন বাপ মাকে আমার সামনে হত্যা করলো তখন আমি ভয়ে আতঙ্কে তাদের কুফরি প্রস্তাব, কুফরি কথা স্বীকার করে ফেলেছি, বলে ফেলেছি, তা আমার কি ঈমান আছে? তখন আল্লাহ কোরআন নাযিল করলেন, ইল্লা মান উকরিহা ওয়া কলবুহু মুতমাইন্নুন বিল ঈমান, যারা কুফরি করে কিন্তু মুখ দিয়ে শুধু কুফরি কথা বলে, অঙ্গ দিয়ে কুফরি কাজ করে, কিন্তু তার অন্তরটা হলো স্থির ঈমানের উপরে, অন্তরে নড়চড় হয়নি, তাহলে তারা কাফির হবে না। আল্লাহ কোরআন নাযিল করে জানিয়ে দিলেন। এই কারণে কিন্তু এক নম্বর ঈমানের পরিচয় দিল বাবা মা, তারা অবশ্যই শ্রেষ্ঠ আম্মারের চেয়ে। একটা প্রশ্ন হচ্ছে, ফরজ বিধান কি কোনো পীরে দিতে পারে? দিলে সেই পীরের হুকুম কি? ফরজ করার মালিক হলো আল্লাহ, আর ফরজ করার মালিক হলো কেবলমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেননা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই অথরিটি দিয়েছেন, বলছেন কি, মাইয়াতি রাসূল ফাকাদ আতা আল্লাহ, যে রাসূলের অনুসরণ করে সে আল্লাহরই অনুসরণ করে। এই কারণে তবে কোন পীর তো দূরের কথা, কোন সাহাবী কিছু ফরজ করতে পারে না। ফরজ যেটা আল্লাহ ফরজ করেননি, রাসূল ফরজ করেননি, এমন জিনিস কেউ যদি ফরজ করে, ফরজ আমল হিসেবে চালু করে, তাহলে এটা কুফরি গুনাহ, মুরতাদ হয়ে যাবে। যে এটা চালু করলো এই ফরজ, সেও মুরতাদ হবে, আর যারা আমল করবে তারাও মুরতাদ হবে, যদি তারা জেনে বুঝে করে থাকে। আর যদি তাদেরকে জানতে দেয় নাই, কৌশলে সে চালিয়ে দিয়েছে বা জারি করে দিয়েছে, সেই ক্ষেত্রে তারা হয়তো দায়ী হবে না, কিন্তু ওই পীর বা ওই ব্যক্তি, ওই হুজুর অবশ্যই মুরতাদ হয়ে যাবে। ফরজ যেটা আল্লাহ ফরজ করে, রাসূল ফরজ করেনি, সে যদি ফরজ করে। পীর ধরা ফরজ, এটা কি সত্য? না, কখনো না। কোরআন ধরা সত্য, ইসলাম ধরা সত্য, কোরআন ধরা সত্য, আর রাসূলের সুন্নাহ ধরা হলো সত্য এবং সত্য। কিন্তু কোন ব্যক্তি বা পীর মুর্শিদ ধরা ফরজ নয়। এই ফরজও ইসলাম ভঙ্গের কারণ হতে পারে। নাউযুবিল্লাহ। জানাজার সালাতে সূরা ফাতিহা পড়তে হবে কিনা? অবশ্যই জানাজার সালাতে সূরা ফাতিহা পড়তে হবে, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজার সালাতে সূরা ফাতিহা পড়তেন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কি, তোমরা আমার সুন্নাত আঁকড়ে ধরো, আমার সুন্নাতকে আঁকড়ে ধরো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত আঁকড়ে ধরতে হলে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি আঁকড়ে ধরতে হলে তো সূরা ফাতিহা পড়তে হবে। আল্লাহ রাসূল পড়েছেন, আমি পড়বো না কেন? সহিহ বুখারীতে পাওয়া যায়, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলছেন, তিনি একদিন নিজেই সূরা জানাজার সালাত পড়ালেন, কিন্তু ওই জানাজার সালাতে জোরে জোরে সূরা ফাতিহা পড়লেন, অন্য সূরাও পড়লেন। এরপরে তিনি বললেন যে আমি এই জন্য আজকে জোরে জোরে সূরা ফাতিহা পড়লাম, যাতে তোমরা জানতে পারো যে এটা রাসূলের সুন্নাত, রাসূলের পন্থা পদ্ধতি। তাহলে আমরা কিভাবে ছাড়বো? আল্লাহ রাসূল পড়লেন, সাহাবী পড়লেন, আর আমি পড়ি না, কিসের বলে? ওই হাদিসটা দেখাইতে হবে। জানাজাতে সূরা ফাতিহা লাগবে না, এই হাদিস কোথায় আছে? সারা বাংলাদেশের মৌলবী মুফতিরা একত্র হয়ে এরকম দেখাইতে পারবে না। অথচ আরেকটা জিনিস দেখাইতে পারবে না, সেটা তারা আমল করে। এটা দেখে সূরা ফাতিহা পড়া, এটা হাদিসে আছে, সহিহ বুখারী এবং অন্যান্য হাদিসগুলো, অথচ এটা আমল করে না। সূরা ফাতিহা পড়তে হবে না, এটা কোনো হাদিসে নাই। আর আরেকটা কি নাই, যে সানা পড়তে হবে, এটা কোনো হাদিসে নাই। সানা পড়ার হাদিস নাই, অথচ এটাই আমরা পড়ি। আর ফাতিহা পড়ার হাদিস আছে, এটা পড়ি না। এটা কত বড়
আমাদের হাদিসের সাথে খেয়ানত করা হচ্ছে, ইসলামের সাথে খেয়ানত করা হচ্ছে, জনগণের সাথে প্রতারণা করা হচ্ছে। এসব আলেমরা অবশ্যই জনগণের সাথে প্রতারণাকারী, আর কিচ্ছু বলা যায় না। হাদিসে আছে যেটা, ওটা তারা বলছে না, ওটা তারা করাচ্ছে না, ওটা তারা আমলে আনছে না, আর যেটা হাদিসে নাই ওটা করাচ্ছে। কিসের থেকে সুযোগটা পেল এই হুজুর? আপনি নিজেও হাদিস পড়েন না, এই জন্য। আমরা যদি সবাই এভাবে হাদিস পড়ি, এই জন্য ওনারা হাদিস পড়তেও নিষেধ করে, কারণ এই ফতোয়াগুলো তখন চলবে না, ফতোয়াগুলো চলবে না। কোরআন হাদিস পড়তে নিষেধ করে এরকম নরাধম হুজুর আমাদের এই বাংলার মাটিতে পাওয়া যায়। ওরা বলে কোরআন হাদিস পড়বেন না, বিভ্রান্ত হয়ে যাবে, 17 রকমের এলেম লাগবে। হ্যাঁ, নাউজুবিল্লাহ। তো অবশ্যই 17 রকমের এলেম লাগবে। এটা কে বললো? আল্লাহ রসুল বলছেন বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, একটি আয়াতও জানলে প্রচার করো। তাহলে একটা আয়াত প্রচার করতে আমার 17টা লাগবে? এটা অবশ্যই অন্যায় কথা, এটা অবশ্যই অপরাধমূলক কথা, এটা অবশ্যই কোরআন এবং হাদিসের মাঝে, মুসলমানদের এবং কোরআন হাদিসের মাঝে আর সৃষ্টি করার কথা, তার ফাঁকিবাজি, ভাউতাবাজি এবং তার প্রতারণা বুঝতে না দেওয়ার জন্য এইসব কথাবার্তা বলে। আমার ইসলাম ধর্মকে এই হিন্দু ধর্ম ঠাকুরি ধর্মে পরিণত করার একটা পায়তারা। সবারই অধিকার আছে, প্রত্যেকেই পড়তে পারে। একজন 1 পাস 5 পাস এরাও কোরআন সুন্নাহ পড়তে পারে, এবং আমরা দেখেছি হুজুরের চেয়ে বেশি অভিজ্ঞ একজন 5 পাসকে দেখেছি, একজন দাখিল পাসকে দেখেছি। আমাদের মুফতির চাইতে অনেক অনেক দূর এগিয়ে গেছে কোরআন সুন্নাহর জ্ঞানে। এটা এগিয়ে যেতে পারে, আপনারা প্রতিযোগিতায় নামেন। এই মুফতিদের এইসব কথাবার্তা, বিভ্রান্তিমূলক কথাবার্তা, কোরআন এবং সুন্নাহর অবমাননামূলক কথাবার্তার দিকে মোটেও কান দিবেন না, নাহলে অপরাধী হবেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। দাওয়াত ও তাবলীগ প্রচলিত ইলিয়াসি তাবলীগ, এটা কি ভুল না খারাপ, ভালো না খারাপ? আসলে কোরআন এবং সুন্নাহর ভিতরে সবকিছু কমপ্লিট করে দেওয়া হয়েছে। দাওয়াত এবং তাবলীগের বিষয়টাও কোরআন সুন্নাহয় বর্ণিত হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে তাবলীগের দায়িত্ব দিয়ে গেছেন, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এভাবে আল্লাহ বলেছেন, বাল্লিগ মা উনজিলা ইলাইক, হে রাসূল, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা, রাসূল আপনার উপরে যা কিছু আল্লাহর পক্ষ থেকে নাজিল করা হয়েছে সব প্রচার করেন। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে দায়িত্ব দিয়ে গেছেন, ফালিয়ুবাল্লিগুশ শাহিদুল গায়বা, আজ তোমরা যারা উপস্থিত আছো তারা অনুপস্থিতদের কাছে প্রচার করে দাও। সেটা কি প্রচার করতে হবে? আয়াত প্রচার করতে হবে। কিন্তু আমাদের সমাজে আয়াত প্রচার হয় না, কি ফাজাইল প্রচার করা হয়, কিসসা কাহিনী প্রচার করা হয়। রাসূল বললেন আয়াত প্রচার করো, রাসূল বললেন হাদিস প্রচার করো, আর আমরা প্রচার করতেছি ফাজাইল আমল, আমরা করতেছি স্বপ্ন প্রচার, আমরা করছি বুজুর্গানে দিন, বুজুর্গানে রাত, এদের সব কথাবার্তা প্রচার করছি। এগুলো ঠিক না। জাল জয়ীফ হাদিস এগুলো প্রচার, এগুলো আসলে তাবলীগের দুইটা ধারা। একটা হলো মদিনা ভিত্তিক তাবলীগ, যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবলীগ করেছিলেন, সাহাবায়ে কেরাম তাবলীগ করেছিলেন। এটা হলো পূর্ণাঙ্গ ইসলামের তাবলীগ। কোরআন সুন্নাহ আপনার সাথে থাকতে হবে। এই মদিনার ধারার তাবলীগ করতে হলে শর্ত হলো কোরআন সুন্নাহ আপনার সাথে থাকতে হবে, কোরআন সুন্নাহ আপনার পক্ষে থাকতে হবে। যদি আপনি এই কোরআন সুন্নাহ ইলম কম জানেন, তাহলে স্থানীয়ভাবে তাবলীগ করবেন, বাড়িতে করবেন, প্রতিবেশীর কাছে করবেন। আর যদি আপনি কোরআন সুন্নাহর অগাধ পণ্ডিত্য ইলম অর্জন করেন, তাহলে বাইরে যাবেন। খবরদার মূর্খতা নিয়ে বাইরে যাবেন না, অজ্ঞতা, মূর্খতা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিজ্ঞ সাহাবী, জ্ঞানী সাহাবীদেরকে বাইরে পাঠাতেন। মুআয বিন জাবালকে পাঠিয়েছেন, আবু মুসা আশআরীকে পাঠিয়েছেন বাইরে। আর যারা ছোটখাটো কম এলেমওয়ালা, তারা স্থানীয় বড় বুঝাবে। আমরা সব জাহেল নিয়েও চলে যাই। এটা হলো দিল্লির ভিত্তিক তাবলীগের ধারা। দিল্লি ভিত্তিক তাবলীগে কোরআন সুন্নাহ আপনি নিবেন না, কোরআন সুন্নাহ নিবেন না। আপনি কি বলেন? ফাজাইল আমল নামে একটা কিতাব আছে, তাবলীগে নিসাব নামে একটা কিতাব আছে, এই কিতাবটা নিয়ে আপনি বের হবেন। এর মধ্যে যা কিছু আছে এগুলো প্রচার করবেন। এগুলো শুধু প্রচার করা জায়েজ, কোরআন সুন্নাহ হাতে নিয়ে কিছু বলা এটা জায়েজ না। আমাকে একজন শুনাইলো, এই যে গতকাল আমার মাহফিল ছিল গাজীপুর
ওই যে বোট বাজারে ওখানে যিনি আমাকে দাওয়াত করেছিলেন উনি একজন আলেম, ঢাকা লিয়ে থেকে, তিনি টাইটেল পড়া জহুরুল ইসলাম ভাই। উনি বললেন আমরা উত্তরের 18টা সেক্টরের ভিতরে কোরআনের তাফসীর এবং সহিহ বুখারী এবং মুসলিম এগুলো দান করেছিলাম। 18টা সেক্টরে যতগুলো মসজিদ আছে সবগুলো মসজিদে আমরা কিছু চান্দা সংগ্রহ করে এই সহিহ কোরআনের তাফসীর আর সহিহ বুখারী মুসলিম এই গ্রন্থগুলো আমরা প্রত্যেক মসজিদে 18টা সেক্টরের প্রত্যেকটা মসজিদে আমরা এগুলো দান করেছিলাম মুসল্লিদের পড়ার জন্য। আমরা এই 18টা সেক্টর ঘুরে মসজিদগুলো দেখি সব এগুলো বাজেয়াপ্ত করে, সব চুরি করে কোথাও উধাও করে দেওয়া হয়েছে। ওই জায়গাতে শুধু তাবলীগ নেশাবটাই আছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কোরআন সুন্নাহর তাবলীগ বলা যায় এটাকে? অবশ্যই নয়। আল্লাহর কোরআন রাসূলের হাদিসকে বিতাড়িত করে দিল মসজিদে, লুকিয়ে দেওয়া হলো, চুরি করে এগুলোকে মসজিদ থেকে বের করে দেওয়া হলো, কিন্তু তাবলীগী নেশাবটা ঠিকই রয়ে গেছে। কারা করেছে? যারা মদিনা ভিত্তিক তাবলীগ পছন্দ করে না, যারা দিল্লি ভিত্তিক তাবলীগের সাথে রয়েছে, এরাই এগুলো করেছে। এই অপরাধ এরাই করেছে। আল্লাহ এদেরকে হেদায়েত দান করুন, এদেরকে কোরআন সুন্নাহর মহব্বত আল্লাহ তাদের অন্তরে পয়দা করুন। আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের এই আজগুবি কথাবার্তা মহব্বত সরিয়ে ফেলুক, তাদের অন্তরকে মুছে ফেলুক। এইসব বুজুর্গানে দিন এবং রাতদের কথা যেন অন্তরের স্থাপিত না হয় এবং অন্তর থেকে মুছে দেয়। আল্লাহ এই ব্যবস্থা করুন। কত দুঃখজনক কথা! এটা কি সহ্য করবে কোন মুসলমান? তার ভিতরে ঈমান থাকলে, কোরআনের প্রতি তার মহব্বত থাকলে, রাসূলের সুন্নাহ হাদিসের প্রতি মহব্বত থাকলে এটা সহ্য করার মতো কথা? অবশ্যই অন্তর ফেটে চুরমাচুর হয়ে যাওয়া হতো, কলিজা ফেটে রক্ত বের প্রবাহিত হওয়া উচিত। এই অপরাধ কারা করেছে? এই জোয়ারওয়ালারা, যারা ইমানের জোয়ার ঘটিয়েছে তাবলীগের ইজতেমার মাঠে, এরাই এগুলো অপরাধ করেছে। আল্লাহর কোরআনের তাফসীর, রাসূলের হাদিস এগুলো সরিয়ে ফেললো, লুকিয়ে ফেললো, চুরি করে কোথায় যে সরিয়ে ফেলেছে আল্লাহই ভালো জানেন। মানুষ কি আল্লাহর প্রতিনিধি নাকি জমিনের প্রতিনিধি? কখনোই আল্লাহর প্রতিনিধি মানুষ নয়, এটা নিষেধ। এই তাফসীর আমাদের ভারতবর্ষে করা হয়, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফাতান, নিশ্চয়ই আমি জমিনের বুকে খলিফা করব। খলিফা করব, খলিফাতি বলেছে, আমার খলিফা, আমার প্রতিনিধি বানাবো, এটা কি বলেছে? এটা ভুল কথা, তাফসীরটাই ভুল। আল্লাহর প্রতিনিধি নয়, এরা হলো খলিফা শব্দের অর্থ হলো খালফ, মানে হলো পিছনে, একজন আরেকজনের পিছনে আসা, এমন একটা জেনারেশন ভিত্তিক জাতি তৈরি করব, জেনারেশন ভিত্তিক একটা আমি মানুষ প্রজাতি তৈরি করব, যারা শেষ হয়ে যাবে না, এক জেনারেশনের পরে আরেক জেনারেশন হবে, পরস্পরাগত। এটাকে বলা হয় খলিফা। মানে তাহলে আদম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত এরা বংশ পরম্পরায় আসবে এবং আমার দিন বুঝবে, পালন করবে। এই হলো অর্থটা। খলিফা মানে এমন একটা জাতি যে কোনো এক যুগ পর্যন্তই সীমাবদ্ধ না, তারা একবার কিয়ামত পর্যন্ত বহাল থাকবে, হ্যাঁ, পরস্পরাগত ভাবে। খলিফা শব্দের অর্থ বলি আমরা যে আল্লাহর প্রতিনিধি কখনো কেউ হইতে পারে না। মানুষ কি? এটা কি মন্ত্রীর প্রতিনিধি দল, এটা চেয়ারম্যানের প্রতিনিধি, এটা প্রেসিডেন্টের প্রতিনিধি, এটা হইতে পারে। মানুষ মানুষের প্রতিনিধি হইতে পারে, জমিনের হইতে পারে, কিন্তু আল্লাহর প্রতিনিধি হইতে পারে না। যারা ইলিয়াসি তাবলীগ করে এবং আহলে হাদিস করে এবং দলাদলি করে, তাদের ব্যাপারে কোরআন ও হাদিস কি বলে? অবশ্যই আমরা ইসলামের নামে কোনো দলাদলি করতে পারি না। ইসলামের নামে দলাদলি করা হলো হারাম। সেটা রাজনৈতিক দলাদলি হোক, সেটা দাওয়াত তাবলীগের ক্ষেত্রে দলাদলি হোক, সেটা সাংগঠনিক দলাদলি হোক, যদি এক মুসলমান আর এক মুসলমানের সাথে ফ্রি ভাবে মিশতে না পারে, মহব্বত না করতে পারে, তাহলে এই দলাদলিগুলো সবই হলো ইসলামে অবৈধ, নিষিদ্ধ এবং
অপরাধমূলক। এগুলো আহলে হাদিসের নামে দলাদলিও এটাও নিষিদ্ধ। আমি অমুক আহলে হাদিস, আমি তমুক আহলে হাদিস, হ্যাঁ, এগুলো বলা যাবে না। আহলে হাদিস শব্দটা আপত্তিকর নয়। আহলে হাদিস শব্দ যদি এর অর্থ আমরা বুঝতাম, অর্থটা বাস্তবায়ন করতাম। আহলে হাদিসের অর্থ হলো কোরআন এবং সহিহ হাদিসের অনুসরণকারী। তাহলে ওই তো বলতে পারে যে কোরআন এবং সহিহ হাদিস তার জীবনে বাস্তবায়ন করতেছে, তাহলে বলতে পারে, এবং এটা তার উপনাম বা পরিচয়মূলক নাম হতে পারে। কারণ মুসলিমের মধ্যে শিয়াও আছে, সুন্নি আছে, বাতিল 72টা ফিরকা আছে, এর মধ্যে সে যদি বলে তাহলে বলতে পারে, এটা সমস্যা নাই। কিন্তু কোরআন এবং হাদিসের অনুসারী না হয়ে শুধু যদি এই পরিচয়মূলক হয়, আমি অমুক আহলে হাদিস, আমি তমুক আমি ঢাকার আহলে হাদিস, আমি রাজশাহীর আহলে হাদিস, আমি জমিয়ত আহলে হাদিস, আমি আন্দোলন আহলে হাদিস, যুব সংঘ আহলে হাদিস, আমি সুব্বান আহলে হাদিস, তাবলিগ আহলে হাদিস, এগুলো ঠিক না। সব আহলে হাদিস এক, যদি অর্থভিত্তিক হয়। নামাজের নিয়ত কিভাবে করতে হয়? নামাজের নিয়ত করতে হয়, নিয়ত শব্দের অর্থ তো হলো কি বলে, সংকল্প, ইচ্ছা পোষণ করা। আপনি সংকল্প, ইবাদতের ক্ষেত্রে নিয়তের মর্ম হলো যেই ইবাদতটা আপনি করতে যাচ্ছেন সেই ইবাদতের ফিগারটা মাথায় উপস্থিত করে আপনি ইচ্ছা পোষণ করবে, এই ইবাদতটা আমি করতে যাচ্ছি, ফিগারটা মাথায় নিয়ে আসবেন, এটা হলো নিয়ত। আমরা তো নাওয়াইতকে নিয়ত বলি, নাওয়াইতকে নিয়ত বলা না, নিয়ত পড়তে হয় না, বলতে হয়। এবং নিয়তের ক্ষেত্রে অনেক গ্যাপ রয়ে গেছে। হ্যাঁ, নিয়তের ক্ষেত্রে অনেক গ্যাপ রয়ে গেছে। আমি নাওয়াইতো, কয়টার নাওয়াইতো আমি এ পর্যন্ত শিখেছি? অনেক নাওয়াইতো তো ছুটে গেছে, কিন্তু মৌলবি মারা গেছে আগে। মৌলবি মারা যাওয়ার কারণে আমরা অনেক নাওয়াইতোর বিপদ থেকে বেঁচে গেছি। হ্যাঁ, অনেক তার মাথায়ও ধরে নাই যেগুলো নাওয়াইতো লাগতো। আমি নামাজ শুরু করলাম তখন নাওয়াইতো, কিন্তু দ্বিতীয় রাকাতে অ্যাটেন্ড করলে তার নাওয়াইতোটা কি, তৃতীয় রাকাতে অ্যাটেন্ড করলে তার নাওয়াইতো লাগবে না, শেষ রাকাতে অ্যাটেন্ড করলে তার নাওয়াইতোটা কি, তাশাহুদে অ্যাটেন্ড করলে তার নাওয়াইতোটা কি? হ্যাঁ, তাহলে এই যে বললাম নাওয়াইতো নিজেও বুঝে নাই, নাওয়াইতো তো সবকিছুতে লাগবে। হ্যাঁ, তো কোরআন পড়ার নাওয়াইতো কি? কোরআন একটা ইবাদত না? খায়রুকুম মান তাআল্লামাল কোরআন, এই কোরআন পড়ার নাওয়াইতো কি? এটা বুঝে নাই। ও ছিল অনেকটা নির্বোধ মার্কা, মোটা মোটা কিছু ইবাদতের নাওয়াইতো সেট করেছে, আর অনেক ইবাদতের নাওয়াইতো, আযান পড়ার, আযান দেওয়ার নাওয়াইতোটাও বানাইতে পারে নাই, ইকামতেরও নাওয়াইতো বানাইতে পারে নাই, মসজিদে ঢোকার নাওয়াইতো বানায় না। কেন? এগুলো ইবাদত না, খালি দোয়া পড়বো আমরা। যাই হোক, ওই কয়েকটা নাওয়াইতো বানিয়ে চলে গেছে। তা নাওয়াইতো খুবই ক্ষতিকারক জিনিস, ক্ষতিকারক জিনিস। নাওয়াইতো যারা মুখস্থ করেছে ওদের ইবাদতের নিয়ত করা তখন খাঁটি হবে যখন পুরা ভুলে যাবে। নাওয়াইতো গুলো না ভোলা পর্যন্ত, যেমন আমি নামাজের যদি নিয়ত করতে যাই তখন নামাজের নিয়ত না হয়, নাওয়াইতোর নিয়ত হয়। আমি যে নামাজের নিয়ত করব, এখন মাঝখানে আবার বাধা হলো নাওয়াইতো। আমি নামাজের চিত্র, নামাজের ফিগারটা নিয়ে আসবো মাথায়, তা না করে আমি নাওয়াইতো, কোন নামাজ, এটা কোন নামাজ, এটা আরবান আর সালাসান না কি, নাওয়াইতোর নিয়ত জাগে। এখন নামাজের নিয়তই আর হচ্ছে না, নাওয়াইতোর নিয়তটা হচ্ছে। এই জন্য বলেছি যতক্ষণ পর্যন্ত পুরোপুরি ভাবে ব্রেন থেকে না মুছে যাবে নাওয়াইতো, ততদিন পর্যন্ত নামাজের নিয়তটা খাঁটি হবে না, ভেজাল হয়ে গেল। এই জন্য যারা মোটেও মুখস্থ করেনি নাওয়াইতো, তারা কিন্তু খুব ভালো অবস্থানে আছে, ভালো অবস্থায় আছেন। কারণ ভুলা খুব কঠিন। কিভাবে বলবেন? যদি কখনো হয়তো স্টক করে, হ্যাঁ, ব্রেন স্টক করলে যদি বলে, হ্যাঁ, তাও তো থেকে যায় নাউজুবিল্লাহ। এটা মারাত্মক অবস্থা। এই নাওয়াইতো গুলো বিরাট ব্যাধি। এই জন্য অনেকেই কঠিন শাস্তিও বলেছেন। কাজা নামাজ পড়া যাবে কিভাবে? কাজা নামাজ তো আসলে সিস্টেম ইসলামে নাই, কাজা নামাজের কোন সুরত ইসলামে নাই। তবে যদি কারো ঘটে যায় তাহলে সেই ক্ষেত্রে বলছে
কেউ বলছে এটা কাজা নামাজ তওবা সহ পড়তে হবে, তওবা করতে হবে আগে, তারপর নামাজটা পড়বে। আর ইচ্ছাকৃত ভাবে যে সালাত ত্যাগ ছেড়ে দেওয়া হয় এটাই কেবল কাজা হইতে পারে, কিন্তু কাজা ডাইরেক্ট পড়লে হবে না, আগে তওবা করবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা তওবা কবুল করলে তারপর আপনার কাজা নামাজ কবুল করবেন। আগে তওবা করতে হবে এটা, কারণ ইসলামে কাজা করার কোনো অপশন নাই। শুধুমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 ওয়াক্ত কাজা করেছিলেন খন্দকের যুদ্ধে, এরপর রহিত হয়ে যায় সূরা বাকারার বলে না 239 নম্বর আয়াত দ্বারা এটা রহিত হয়ে গেছে। আল্লাহ বলছেন কি, ফাইন খিফতুম ফারিজালান ওয়া রুকবানান ফাইজা আমিনতুম ফাযকুরুল্লাহ কামা আল্লামাকুম। যদি তোমাদের ভয় ভীতি থাকে তো দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ো, অথবা আরোহী অবস্থায় নামাজ পড়ো, পালাইতে পালাইতে দৌড়াইতে দৌড়াইতে নামাজ পড়ো। যুদ্ধক্ষেত্রে হয় দৌড় দিতে হবে, ধাওয়া করতে হবে, অথবা ধাওয়া খেতে হবে। আল্লাহ বলছেন ধাওয়াকারী অবস্থায়ও নামাজ পড়ো, ধাওয়াকৃত ব্যক্তি হলেও সেই অবস্থায় নামাজ পড়ো, দৌড়াইতে দৌড়াইতে পড়তে হবে, অথবা বাহনে আরোহী অবস্থায় পড়তে হবে। আর কোনো কাজার অপশন থাকবে না। কাজা থাকলে জানের ভয়ে কাজা হইতো, যে শত্রু আমাকে তলোয়ার নিয়ে ধাওয়া করতেছে, পেয়ে গেলেই তো হত্যা করবে। কিন্তু আল্লাহ বলছেন পালাইতে পালাইতে নামাজ পড়ো। যদি এটা হলো এটা বন্ধ করে দেওয়া হয়েছে, 3 ওয়াক্ত পর্যন্ত আল্লাহ রাসূল করেছেন। হ্যাঁ, তবে 2 ওয়াক্ত পর্যন্ত একত্র পড়ার নিয়ম রাখা হয়েছে। যোহরের সাথে আসর, আসরের সাথে যোহর, মাগরিবের সাথে এশা, এশার সাথে মাগরিব, এইটা ছাড় দেওয়া হয়েছে। সফর অবস্থায়, ভয় ভীতির সময়, বৃষ্টি বাদলের ঝড় তুফানের সময় 3টা, এবং আরেকটা চতুর্থ সময় যখন কোন সমস্যায় পড়ে যায় মুসলমান, নামাজকে নিয়েই সমস্যা, নামাজ নিয়ে সমস্যায় পড়ে গেছে, ডাক্তার বলতেছে একে অপারেশন থিয়েটারে নিয়ে যাব, তো যোহর পড়েছে, আসর তো পড়ে নেই, যোহরের টাইমেই নামাজে তাকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হবে, তখন আসরটা পড়বে কি করে? সমস্যায়, যদি নামাজ নিয়ে সমস্যায় পড়ে যায়, এমনকি অপারেশন তো বন্ধ করা যাবে না, অপারেশনের টাইম নির্ধারিত হয়ে গেছে, ডাক্তার রেডি হয়ে গেছে, তাহলে কি করবেন? এখন যোহরের সাথেই আসরটা পড়ে ফেলেন। এরপরে আপনার যেহেতু অনেকক্ষণ হয়তো অজ্ঞান থাকতে হইতে পারে, ঝামেলা, তখন আপনি মাগরিবটা এশারের পর, এশারের সাথে পড়বেন রাত 11টার দিকে। বুঝেছেন কত সহজ হয়ে গেল? তো সালাত নিয়ে যখন সমস্যা, সালাত আদায় করা সমস্যাপূর্ণ, তখন একত্র করা যায়। এই 4টা অবস্থায়, যোহরের সাথে আসর, আসরের সাথে যোহর, এগুলোকে বলা হয় জোর ওয়াক্ত, জোর ওয়াক্ত, গ্রুপ ওয়াক্ত। গ্রুপ ওয়াক্ত হলো যোহর আসর। কোন মহিলা যদি আসরের টাইমে সূর্য ডুবার আগে পবিত্র হয় হাইজ থেকে, ঋতুস্রাব থেকে, তাহলে যোহর সহ পড়বে, কারণ গ্রুপ ওয়াক্ত পেয়েছে, ও যোহর সহ পড়বে। কোন মহিলা যদি ঋতু থেকে পবিত্র হয় রাত 11টার দিকে, মাগরিব সহ পড়বে, গ্রুপ ওয়াক্ত, এটা মাগরিব সহ পড়বে, অন্যথায় কিন্তু মাগরিব পরিত্যক্তর অপরাধ ধরা হবে। এভাবে তাহলে কাজার কোনো সিস্টেম নেই। আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে সহজ করে দিয়েছেন। ঢিলাগুলো ব্যবহার করে টয়লেটের ভিতরে ফেলানো যাবে কি? এটা তো হয়ে গেছে। হ্যাঁ, কি এটা সহি নাকি? বড় পীর আব্দুল কাদের জিলানী, হ্যাঁ, তোমারই নামের গুণে আগুন হয়ে যায় পানি, কথাটি কতটুকু? এটা হলো শিরকি কথা, এটা হলো কুফরি কথা, একবারে নির্ভেজাল কুফরি কথা, খাঁটি কুফরি কথা। এটা যারা এই কথা বিশ্বাস করে তারা মুরতাদ হয়ে যায়, মুসলমান থাকে না, ইসলাম থেকে বেরিয়ে যায়। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই ধরনের কথাবার্তা থেকে আমাদেরকে রক্ষা করুন, আমিন। কি আরো জমা হয়েছে? ফকির মরলে বাতি জ্বলে, আর যুগী মরলে, মুন্সি মরলে বাতি জ্বলে না, কথাটা কি? আসলে আমি তো এইসব কথাবার্তা কখনো শুনি নাই, আজকে প্রথম শুনছি।
কি বাতি জ্বলে? মুন্সি মরলে বাতি জ্বলে না, কবরে, হ্যাঁ, কবরের উপরে বাতি জ্বালায় না। ফকির মরলে বাতি জ্বলে। আচ্ছা, মানে কিছু লোক ফকির, প্রচলিত অর্থে যারা পীর ফকির, পীর দরবেশ আর পীর ফকির, এই ফকিররা আমাদের বাংলাদেশের মুসলমানরা ফকির কেন্দ্রিক অনেক শিরকের মধ্যে জড়িত আছে। এই ফকির কেন্দ্রিক শিরক থেকে আল্লাহ আমাদেরকে রক্ষা করুন। এই যারা অজ্ঞ মূর্খ, এরা অবশ্যই ইসলামের নিকটে অপছন্দনীয় লোক। জ্ঞানওয়ালারা হলো, ইলমওয়ালারা হলো ইসলামের কাছে পছন্দনীয়, আর এই পীর ফকিররা হলো জাহেল মূর্খের দল। এদের কাছে কোরআনের ইলম নাই, সুন্নাহর ইলম নাই। তখন ওরা একটা ফন্দি করেছে, বলছে আমাদের বাতিনি ইলম আছে, বাতিনি ইলম আছে, বুঝছেন? এই পীর ফকিররা বাতিনি ইলম, কোরআনের ইলম অর্জন করার সুযোগ হয় না, মক্তবও পড়াতে পারে না, মক্তবটা রিডিংও পড়তে পারে না, অর্থ একটা ওয়ার্ড মিনিং, কোরআনের একটা আয়াতের অর্থ জানে না। তখন ওরা কি দাবি করে? যাতে আপনি ওকে আর ধরতে না পারেন, ওর মূর্খতা আপনি আর টের না পান, ও বলছে আমি বাতিনি ইলম জানি। তা ওকেও কিন্তু সাইজ করা যাবে যদি বলে, আচ্ছা তুই বাতিনি ইলম গালাই কয়টা বল, খালি ভিতরে রাখবি কেন, আমাদেরকে দু একটা শোনা। তখন দেখবেন যে ও শেষ, কুবকাত। এগুলো ধোঁকা দেওয়ার, প্রতারণামূলক কথাবার্তা। বাতিনি ইলম, বাতিনি ইলম তো তুই তো জানবি, তুই বাতিনি ইলম কয়টা জানিস বল? হ্যাঁ, আর যদি ও না বলে তখন আপনি বলা শুরু করবেন, তোর বাতিনি ইলম গুলো আমি জানি অনেকগুলো। হ্যাঁ, তোর বাতিনি ইলম, যেই বাতিনি ইলম, বাতিনি মানে গোপন ইলম, যেটা অনুসরণ করে, তোর বাতিনি ইলমের মধ্যে আছে কি নামাজ পড়া যাবে না, আমল তো করিস, বাতিনি ইলম না জানলে আমল করে ঠিক। 1 নম্বর কি, নামাজ পড়া যাবে না। 2 নম্বর হলো পাক পবিত্র থাকা যাবে না। 3 নম্বর হলো গাঞ্জা খাওয়া হালাল, মদ খাওয়া হালাল, সব বাতিনি ইলম। ও বলে না কেন? লজ্জায় বলে, জুতা মারবেন এই জন্য বলে না গো। আসলে বাতিনি ইলম গুলো হলো এইগুলো। জিনা হালাল, ব্যভিচার হালাল, নাপাক অবস্থায় থাকা যায়, এগুলো সব বাতিনি ইলম। দেখছেন কতগুলো বাতিনি ইলম বলো, ও একটা বলতে পারবে না, এমন ইলম ওটা। তো আমল দেখে বোঝা যায় না ওদের বাতিনি ইলম এগুলো। হ্যাঁ, এর বাতি দেওয়া হলো বিদআত, হারাম। ফকিরদের প্রতি বিশ্বাস করা শিরক, আর বাতি দেওয়া হলো হারাম বা বিদআত। খাজা তোমার জায়গায় বসত করি, তোমার খাই, তোমার পরি, এগুলো সব শিরকি কথাবার্তা। এগুলো আল্লাহর সাথে সমকক্ষতামূলক কথা। অথচ কোরআনে আমরা সূরা ইখলাসের মধ্যে কি বলেছি? লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহ তোমার সমকক্ষ কেউ নেই। আল্লাহই খাওয়ায়, আল্লাহই পড়ায়, আল্লাহই জীবন দেয়, আল্লাহই মৃত্যু দেয়, সবকিছু আল্লাহ তাবারক ওয়া তাআলা করেন। আত্মহত্যা করা, লাশ সামাজিক কবরস্থানে মাটি দেওয়া হয় না কেন? না, এটা তো আত্মহত্যাকারীকে দেখতে হবে। ও যদি বেনামাজি হয়ে থাকে, তো বেনামাজি হওয়ার কারণে তাকে মুসলমানদের কবরস্থানে কবর দেওয়া যাবে না। বেনামাজির যে অনেক ছোট হলো আত্মহত্যার গুনাহ। ওই আত্মহত্যাকারীকে জানাজা দেওয়া যাবে না, দাফন করা যাবে না মুসলমানদের সাথে, যে আত্মহত্যাকারী হলো বেনামাজি। আর নামাজি হলে আত্মহত্যাকারী হোক, তার নামাজ পড়তে হবে, যারা পড়বে না তারা গুনাহগার হবে। ঠিক আছে, হ্যাঁ, নামাজ পড়তে হবে তার অবশ্যই, কারণ আত্মহত্যা অনেক ছোট গুনাহ, সালাত ত্যাগের চেয়ে, বেনামাজির চেয়ে অনেক ছোট গুনাহ, 100% ছোট গুনাহ। আত্মহত্যা মহাপাপ। যদি কোনো ব্যক্তি আত্মহত্যা করে, আত্মহত্যা মহাপাপ না, শিরক কুফরি হলো মহাপাপ, আর এটা হলো কবিরা গুনাহ। আত্মহত্যা হলো কবিরা গুনাহ এবং মারাত্মক গুনাহ, তবে শিরক কুফরি মুনাফিকি এগুলোর চেয়ে বড় না।
সালাত ত্যাগ, যাকাত ত্যাগ এগুলোর চেয়ে বড় গুনাহ না, এর চেয়ে ছোট গুনাহ। অবশ্যই আত্মহত্যাকারীও জান্নাতে যেতে পারে তার যদি অন্যান্য আমল ঠিক থাকে, কারণ আমল তো ওজন হবে, নেকিগুলো এক পাল্লায় আর গুনাহগুলো আর এক পাল্লায়। নেকির আমলের অনেক আইটেম, অনেক প্রকার থাকবে, সালাত, যাকাত, হজ, উমরা, কোরআন তেলাওয়াত, জিকির, আজকার, আজান, ইকামত, এগুলো সব থাকবে। আর এদিকে গুনাহ থাকবে, গুনাহ থাকবে কি, সুদ খাওয়া, ঘুষ খাওয়া, তারপরে চুরি করা, ডাকাতি করা, আত্মহত্যা করা, মিথ্যা কথা বলা, ওয়াদা ভঙ্গ করা, আত্মসাৎ করা, এগুলো গুনাহ আর এক পাল্লায়। নেকিও যেমন বিভিন্ন প্রকার, গুনাহ এরকম বিভিন্ন প্রকার, সব গড় গড়ান এতে পাল্লায় উঠানো হবে। যদি নেকির পাল্লা ভারী হয়ে যায় তাহলে জান্নাত, আর যদি গুনার পাল্লা ভারী হয় তাহলে গুনাহ পরিমাণ, যদি শিরকের গুনাহ এখানে না থাকে, কুফরি নিফাকি গুনাহ এখানে না থাকে, তাহলে ওই গুনাহ পরিমাণ শাস্তি ভোগ করে আবার সে এই নেকিগুলোর কারণে জান্নাতে যাবে। আলহামদুলিল্লাহ। খালুকে আব্বু বলা যাবে কি না? খালুকে আব্বু বলা যাবে না, খালুকে খালুই বলতে হবে। কেন আপনার আব্বু বলার এরপর এত শখ? হ্যাঁ, খালু। জন্মদাতা পিতাকে বাবা বলি আর খালুকে আব্বু বলি, এর বিধান কি? না, এটা বলা যাবে না, তাকে খালুই বলতে হবে। কারণ এটাতে আপনি হয়তো এই হুমকির সম্মুখীন হতে পারেন, অন্তর্ভুক্ত হতে পারেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি তার বাপ নয় এমন লোককে বাপ বলবে তার উপরে আল্লাহর লানত পড়ে। দরকার কি আপনার আব্বু বলতে? যে আপনার কিভাবে খেলাফত, আমরা কিভাবে খেলাফত প্রতিষ্ঠা করতে, আপনারা কিভাবে খেলাফত প্রতিষ্ঠা করতে চান, গণতন্ত্র নাকি বিপ্লব? আসলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় আমরা খেলাফত প্রতিষ্ঠা করতে চাই, আলা মিনহাজিন নবুওয়া, নবুয়তের আদলে। নবুয়ত কি ছিল? দাওয়াত এবং তাবলীগের মাধ্যমে। মুসআব রাদিয়াল্লাহু আনহু কে আল্লাহ রাসূল মদিনায় পাঠিয়ে দিলেন, তিনি হিজরতের অনুমতি পাননি, মুমিনদেরকে হিজরতের অনুমতি দিয়েছিলেন। মুসআব রাদিয়াল্লাহু আনহু কে আল্লাহ রাসূল বললেন যে এই কোরআনটা নিয়ে যাও আর মদিনাবাসীকে তুমি কোরআনের শিক্ষা দাও, কোরআনের দাওয়াত দাও, ইলমের দাওয়াত দাও। বাস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন উনার আসার আগেই মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহু এই দাওয়াত, কোরআন ভিত্তিক তাবলীগের মাধ্যমে অনেক মুসলমান, মদিনার অনেক কাফের মুসলমান হয়ে গেছে। এরাই আলহামদুলিল্লাহ, এদের মাধ্যমে মদিনাতে ইসলামী রাষ্ট্র কায়েম হয়, ইসলামের রাজধানী প্রথম গড়ে ওঠে। একজনেরও রক্তপাত হয় নাই, শুধুমাত্র দাওয়াত তাবলীগের মাধ্যমে। কিন্তু দাওয়াত তাবলীগটার মধ্যে পূর্ণাঙ্গতা থাকতে হবে। যে গণতন্ত্র না, গণতন্ত্র দিয়ে ইসলাম ধ্বংস হয়। ইসলাম যে দেশে গণতন্ত্র থাকে ওই দেশে কখনোই আর ইসলাম আসতে পারে না। যদি আপনি ইসলাম না আসার ব্যবস্থা করতে চান, স্থায়ী ব্যবস্থা, তাহলে ওই দেশে গণতন্ত্র জারি করে দিলে আর কখনো ইসলাম ক্ষমতায় আসতে পারবে না। এটা হলো কাফেরদের ষড়যন্ত্র, কিন্তু এই মুসলমানরা বুঝে না। আমাদের বাংলাদেশের 90% মুসলমানকে গণতন্ত্র দিয়ে 10% কাফের পরিচালনা করতেছে। গণতন্ত্র দিয়ে 10%। দেখছেন, আমরা ওই যে সংখ্যাগরিষ্ঠতা কখনো অর্জন করতে পারবো না। ওরা যে পদ্ধতির সংখ্যাগরিষ্ঠতা চায় ওইভাবে কখনো মুসলমান পারবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো গণতান্ত্রিক কায়দায় কখনো ক্ষমতা আসতে পারতেন না। যখন মদিনায় ইসলাম জারি করেন তখন আল্লাহ রাসূল 5/1 ছিল আল্লাহ রাসূলের দল। 5/1 এক ভাগ ছিল, 3 ভাগ ছিল ইহুদি, বানু নাজির, বানু কাইনুকা এবং বানু কুরাইজা। আর আউস খাজরাজ, না, আর ছিল মুনাফিক আরেকটা দল। 3টা দল হলো ইহুদিদের, বানু কুরাইজা, বানু নাজির, বানু কুরাইজা, বানু কাইনুকা। আর একটা হলো মুনাফিকদের দল। আর ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দল। উনি তুলনাই করে দেখলেন না যে আমার দল কত পার্সেন্ট,
ভোটাভুটি হলে তো অবশ্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দল পরাজিত হতো, তার কারণ ওরা সব এক হয়ে যেত। আল্লাহ রসুল ওটা বিশ্বাস করেন না, গণতন্ত্র চলবে না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন? কোরআন নাজিল হলো, কোরআনের বিধান নাজিল হলো, বাস্তবায়ন শুরু করে দিলেন। ইহুদি চুরি করলে তারও হাত কাটো, হ্যাঁ, মুনাফিক চুরি করলে তারও হাত কাটো, কোনো বাঁচবে? কে কাটতে দিবে না? দাঁড়াও, কাটতে দিবে না যে দাঁড়া, সাহস করে দাঁড়াও। দেখি সাহস ছিল না। আল্লাহ রসুলের দল 5 ভাগের 1 ভাগ কিন্তু ক্ষমতা, দাপট, ইমানের বলে বলিয়ান তারা, আমলের বলে বলিয়ান তারা, তারা বিজয়ী। দেখলেনই না যে আরো 4 ভাগ যে বিরোধী দল আছে, এরকম দাপটওয়ালা ইমানদার, পাকাপোক্তা ইমানদাররা যখন হয়ে যায়, তখন আপনার বিরুদ্ধে যদি 5 ভাগ হয়ে যায়, 10 ভাগ হয়ে যায়, হ্যাঁ 90 ভাগ হয়ে যায়। আজকে উল্টাটা হইতো, যদি সত্যিকার অর্থে আমরা এই 10% মুসলমান থাকতাম এই দেশে, আর 90% অমুসলিম থাকতো, তাও মুসলমানরাই শাসন করতো এই দেশে। কিন্তু আসলে তো আমরা ইসলামই বুঝি না। আমরা সব গণতান্ত্রিক মুসলমান, আমরা সমাজতন্ত্রী মুসলমান, আমরা জাতীয়তাবাদী মুসলমান, আমরা অমুক মুসলমান, তমুক মুসলমান, আমরা ইসলামী মুসলমান না, কোরআনিক মুসলমান না। দাড়ি কাটা কতটুকু সুন্নাহ, কতটুকু গুনাহ, এবং দাড়ি না থাকা অবস্থায় মৃত্যু হলে কি শাস্তি হবে, কি শাস্তি হবে, কোরআন ও হাদিস কি বলে? দাড়ি কাটা অবশ্যই এটা কবিরা গুনাহ, যেহেতু দাড়ি রাখাটা হলো ওয়াজিব, আর ওয়াজিবের বিপরীত আপনি করলে এটা কবিরা গুনাহ অবশ্যই। এই অবস্থায় মৃত্যুবরণ করলে তো অবশ্যই, যদি এই দাড়ি না রাখাটা যদি অবজ্ঞার কারণে হয়, তাচ্ছিল্যতার কারণে, যে না আমার আসলে ঘৃণা করি, দাড়িটা আমি ঘৃণা করি এই জন্য রাখি না, যদি এরকম হয় তাহলে কিন্তু কাফের হয়ে যাবে, তখন সেই ক্ষেত্রে কিন্তু কবরে কাফেরদের পরিণামই হবে। আর যদি সে বলে যে না আমি দাড়ি পছন্দ করি, কিন্তু আসলে নানান কারণে রাখা হচ্ছে না, আসলে যে সমস্ত কারণে দাড়ি রাখতে পারছে না, ওই কারণগুলোকে দমন করতে হবে। অনেক সময় তার আত্মীয় স্বজন পছন্দ করে না, মা পছন্দ করে না, বাবা পছন্দ করে না, বন্ধু পছন্দ করে না, স্ত্রী পছন্দ করে না, এই সব কারণে কিন্তু এই কারণগুলোর উপরে আমাদেরকে বিজয়ী হইতে হবে। তার মানে এগুলোকে আমি যেন আল্লাহ এবং আল্লাহর রাসূলের চেয়ে বেশি মূল্য দিচ্ছি, তাদের যেন মর্যাদা বেশি, এটা হয়ে গেল তো সমস্যা। অবশ্যই এই ক্ষেত্রে আমাদেরকে দাড়ি রাখার চেষ্টা করতে হবে, দাড়ি রাখতে হবে। আবার আমি চেষ্টার কথা বললাম, আসলে দাড়ি রাখার অনেকেই বলেন যে দোয়া করেন, চেষ্টা করতেছি, তো আমি বলি কি চেষ্টাটা বন্ধ করেন, দাড়ি হয়ে গেল, চেষ্টার কারণেই তো দাড়িটা হচ্ছে না। আবার আর একজন অবান্তর কথা বলছে যে আসলে দাড়ি রাখার ইচ্ছা আছে কিন্তু সময় পাই না, দাড়ি কাটার সময় পায় কিন্তু রাখার সময় পায়। এগুলো কতগুলো অবান্তর কথাবার্তা আমাদের সমাজে আছে, এগুলো দরকার নেই। অবশ্যই আমাদেরকে দাড়ি রাখতে হবে, এবং এইসব অজুহাত কিন্তু অগ্রহণযোগ্য। হুজুর, পুরুষ ও মহিলাদের নামাজের ভঙ্গিমা কি একই ধরনের? অবশ্যই একই ধরনের, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে বলেছেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা ওইভাবে সালাত পড়ো যেভাবে আমাকে সালাত পড়তে দেখো। তার মানে কি, পুরুষ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছনে তো পুরুষেরাও পড়তো, মহিলারাও পড়তো একই জামাতে, পার্টিশনও ছিল না, পার্টিশন ছিল ঈমান এবং তাকওয়া। উভয়কে আল্লাহ রাসূল এইভাবে পড়েছেন, পড়তে আদেশ দিয়েছেন। তাহলে বলেন মহিলাদের ক্ষেত্রে কি হাদিস বলে গেছেন? সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি আইয়ুহার রিজাল, সাল্লু হাকাযা আইয়াতুহান নিসা, তোমরা এই পদ্ধতিতে সালাত পড়ো হে মহিলার দল। এরকম বলেছেন, এরকম হাদিস আছে দেখাইতে পারবে? তাহলে কেন এরকম পার্থক্য? কোনো পার্থক্য? আজান একামত মহিলাদেরও দেওয়ার 2 রকম হাদিস আছে, আজান দিতে পারবে না, একামত দিতে পারবে না মহিলারা। আর আরেক হাদিসে আছে আজানও দিবে, একামতও দিবে। 2টা হাদিস পাওয়া গেল, কোনটা আপনি মানবেন? আগে আপনি জানবেন কোনটা সহিহ আর কোনটা জয়ীফ। আজান একামত দেওয়া যাবে না, নিষেধাজ্ঞার সূচক হাদিস,
কারণ সবকিছু তো আগে না ছিল, তাই না? তারপরে হ্যাঁ হয়েছে। আগে তাওহীদ ছিল না, তারপরে আসছে। আগে সালাত ছিল না, তারপরে আসছে। নিষেধাজ্ঞার সুযোগ হাদিস সবসময় কি এটা আমলযোগ্য হবে না, যেই হাদিসে আমলের অস্তিত্ব পাওয়া যাবে এই হাদিসই আমলযোগ্য। তাহলে একামত এবং আজান একামত ছিল না। আমরা যে মসজিদে আজান নিই এটাও তো ছিল না একসময়। মদিনাতে যে স্বপ্নের মাধ্যমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমর্থনের মাধ্যমে আজান অস্তিত্বে আসলো। মহিলাদের ক্ষেত্রে হয়তো আজান আগে ছিল না, পরে আসছে। আর দুই রকম হাদিস পাওয়া গেলে হ্যাঁ, নেতিবাচক হাদিসের উপরে ইতিবাচক হাদিসকে প্রাধান্য দিতে হয়, এটাই হলো নিয়ম। জি আলহামদুলিল্লাহ। হুজুর, ফরজ নামাজের পর একসাথে মোনাজাত করার কোনো বিধান আছে? না, মোনাজাত করার কোনো বিধান নাই। নামাজের ভিতরে মোনাজাত করার বিধান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। সহিহ বুখারী, মুসলিম এবং অন্যান্য হাদিস গ্রন্থে আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না আহাদাকুম ইযা কামা ফিস সালাতি ফাইন্নাহু রাব্বাহু, তোমাদের কোন ব্যক্তি যখন সালাতে দণ্ডায়মান হয় তখন সে তার প্রতিপালকের সাথে মোনাজাতে লিপ্ত হয়ে যায়। তার এই মোনাজাত চলে কতক্ষণ পর্যন্ত? সালাম ফিরা পর্যন্ত। সালাম ফিরা শেষ, মোনাজাত শেষ। কিন্তু আমরা কি মোনাজাত করি যে আল্লাহ রাসূলের মোনাজাত শেষ আর আমার মোনাজাত শুরু, হুজুরের মোনাজাত শুরু হয়েছে। এটা না, এটা অবশ্যই বিকৃতি। ফরজ সালাতের পরে দলবদ্ধভাবে মোনাজাত একাকীও নাই, দলবদ্ধভাবেও নাই। ওই যে আপনারা এখানে লিখে রেখেছেন, খুব ভালো লিখছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক সালাতের সালাম ফিরানোর পর হাত না তুলে নিম্নোক্ত দোয়া পড়তেন। ব্র্যাকেট যখন দিয়েছেন তাহলে আরেকটা শব্দ লিখে দিলে ভালো হতো, হাত না তুলে এবং দলবদ্ধ না হয়ে নিম্নোক্ত একাকী পড়তে হবে। এগুলো সব দোয়াগুলো দেখবেন যে সব এক বচনের দোয়া, বহু বচনের কোন দোয়া নামাজের পরে নাই। বেদাতি হ্যাঁ, সুন্নাত নফল সালাতে ইচ্ছা করলে আপনি দোয়া মোনাজাত করতে পারেন, হাত তুলে করতে পারেন, না উঠিয়ে করতে পারেন। বেদাতি আলেমের পিছনে সালাত পড়া যাবে কি? বেদাতি আলেমের পিছনে জামাতে শরীক হওয়া জায়েজ আছে। হ্যাঁ, কারণ কি? ইমামের বেদাতি হওয়ার কারণে মুক্তাদির সালাতে কোনো ত্রুটি হয় না। ইমামের যদি সালাত নাও হয় তাহলে মুক্তাদির সালাত জামাতের সওয়াব 25-27 গুণ পেয়ে যাবে। কিন্তু ইমামের নামাজ নাও হতে পারে, কারণ ইমাম ওযু ছাড়াই নামাজ পড়াইছে। ইমাম হয়তো কি বলে ও ছদ্ম মুসলিম হয়ে নামাজ পড়াইতেছে, হিন্দু কিন্তু ছদ্ম মুসলিম হয়ে নামাজ পড়াইতেছে। হ্যাঁ, সে হয়তো বৌদ্ধ খ্রিস্টান, সে পেটের তাগিদে ছদ্ম মুসলমান হয়ে নামাজ পড়ে, ওর তো নামাজ হবেই না, মুসলমানই না। কিন্তু আমাদের কি নামাজ হবে না? আমাদের 100% নামাজ জামাতের সওয়াব পাওয়া যাবে। এইভাবে বেদাতি ইমামের পিছনে নামাজ জায়েজ হবে। তবে নিয়ম হলো, বেদাতি ইমামকে ক্ষমতা থাকতে, সমর্থ থাকতে আমি নিয়ম দিব না, নিয়ম ঠেকাবো, কোনোটাই পারলো না, তখন আমি শুধু আমার লাভটার দিকে লক্ষ্য করে 25 কিংবা 27 গুণ সওয়াব পাবে, আমি ইক্তেদা করব। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, জাহামিয়া সম্প্রদায়ের ইমামও যদি ইমামতি করে আমি তার পিছনে ইক্তেদা করব, কারণ ওর বেদাত আমার উপরে বর্তাবে না, ওর বেদাত ওর উপরেই বর্তাবে। ওর সালাত না হলে আমার সালাত হয়ে যাবে। বেনামাজি আত্মীয় হলে তার জন্য নামাজ পড়ে দোয়া করা যাবে? হ্যাঁ, দোয়া তো করা যাবে, আল্লাহ তাকে হেদায়েত নসিব করো, আল্লাহ তাকে নামাজি বানিয়ে দাও, হ্যাঁ, পরিষ্কার বানাও, এইভাবে তো দোয়া আমি করতে পারি। জি হ্যাঁ, জয়ীম শব্দের অর্থ কি? জয়ীম শব্দের অর্থ হলো দুর্বল, অনুপযুক্ত, হাদিসের ক্ষেত্রে আমল অযোগ্য, দুর্বল বা আমল অযোগ্য। ধরেন একজন মেধা সম্পন্ন, একজন বিশ্বস্ত সত্যবাদী রাবী এক কথা বর্ণনা করছে, আর আরেকজন আরেকটা বর্ণনা দিচ্ছে, তা আপনি কোনটা মানবেন? বিশ্বস্ত রাবী যেটা বর্ণনা দিয়েছেন সেটাই তো। আর এই মিথ্যুককে তো আমি দুনিয়াবী ক্ষেত্রে বিশ্বাস করি না, তাহলে দিনী ক্ষেত্রে, ইবাদত আমলের ক্ষেত্রে কিভাবে বিশ্বাস করব? এটাই হয়ে যাবে তখন জয়ীফ বা জাল হাদিস। আলহামদুলিল্লাহ, জয়ীফ অর্থ হলো দুর্বল। জি আলহামদুলিল্লাহ, আর কোনো প্রশ্ন উত্তর নাই, শেষ। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। লা ইলাহা ইল্লাল্লাহ, লা
محمد رسول الله